এখন এইটা গেল। এখন দেখেন এই দেহের ভিতরে আমাদের আছে কি আরো তত্ত্ব আছে। দেখেন এই দেহের ভিতরে কি কি আছে। এই দেহের ভিতর 5টা কোষ আছে। হরে কৃষ্ণ। দেহের ভিতর কয়টা কোষ আছে? 5টা কোষ আছে। কি কি কোষ? একটা আছে অন্নময় কোষ, জয়েন্টাই। একটা আছে কি অন্নময় কোষ। দেখছেন এই অন্নময় কোষ, এই আমাদের অন্ন খেয়ে এই দেহ অন্নময় কোষ। এরপরে আছে কি প্রাণময় কোষ। প্রাণময় কোষ, এই দেহের ভিতর প্রাণ আছে। এইবার আছে কি মনোময় কোষ, দেহের ভিতর মন আছে। এরপর আছে কি বিজ্ঞানময় কোষ। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান মানে তত্ত্ব জ্ঞান। হরে কৃষ্ণ। এরপর আছে কি আনন্দময় কোষ। এই আনন্দময় কোষটা এই জড় আনন্দের কথা বলে নাই, অপ্রাকৃত আনন্দের খবর খায়। এই তত্ত্বগুলো যদি শুনে আর একটু আগে জানিতে যাই। এইবার হলো তাহলে বলছে যে এই 5টা কোষ, এই 5টা কোষকে তোমাকে অতিক্রম করতে হবে। যদি তুমি ভগবানের এই 5টা কোষ অতিক্রম করলে পরে তুমি ভগবানের দিব্যলোকে গমন করবে এবং ভগবত চরণে পৌঁছেই যাবে। এই জড় জগতে তোমার আর আসা যাওয়ার কোনো কারবার নেই। এই 5টাকে অতিক্রম না করতে পারলে তোমাকে বারবার এই পৃথিবীতে আসতে হবে। কখনো মানুষ হয়ে, কখনো পশু হয়ে, কখনো পাখি হয়ে, কখনো গাছ হয়ে, কখনো মাছ হয়ে, কখনো পাহাড় হয়ে, কখনো পর্বত হয়ে, এই ইত্যাকারে তোমাকে আসতেই হবে। তুমি যতই চেষ্টা করো যে যে কোনো কিছু কাজ হবে, কিন্তু এই 5টা কোষকে অতিক্রম করতে হবে। এই 5টা জানি তাই এই 5টা কোষ তাহলে আমরা আস্বাদন করি। 5টা কোষ হলো, প্রথম বললাম যে অন্নময় কোষ। এই অন্নময় কোষকে আপনি ওভারকাম করবেন কখন? এই অন্নময় কোষ আপনি অতিক্রম করার সিস্টেম হলো যে এই যে একটা শ্লোক দেখেন ওখানে হাওড়াইছি, কতটুকু ধরতে পেরেছেন জানি না। অমানিত্য, অদম্ভ, অহিংসা, ক্ষান্তির আর্জবম, আচার্য উপাসনা, শৌচম, ধৈর্য, আত্মবিনিগ্রহ, ইন্দ্রিয়ার্থে বৈরাগ্য, নিরহংকার এবস জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অদর্শন, অশক্তি না অভিসঙ্গ। এর একটা শ্লোক পাঠ করছি না? অশক্তি ন অভিসঙ্গ পুত্র দ্বারে গৃহাদেশু নিত্যম সমচিত্ত ইষ্ট অনিষ্ট উপদেশু। এই শ্লোকটা দেখেন। অশক্তি না অভিসঙ্গ পুত্র দ্বারে গৃহাদেশু বলছে যে তোমার অন্নময় কোষকে তুমি অতিক্রম করছো, ধরা পড়বে কখন? যখন তোমার স্ত্রী, পুত্র, কন্যা এবং তোমার বিষয় সম্পদের প্রতি মায়া মমতা কমে যাবে। তখন বোঝা যাবে যে তোমার অন্নময় কোষকে তুমি ওভারকাম করছো। তার আগ পর্যন্ত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অন্নময় কোষে তেলি অতিক্রম হয়েছে কখন? যখন বুঝবেন যে আপনার স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি এই এই যে মায়া মমতা, এই এটাকে আপনি কতটা, আপনার পুত্রের প্রতি, কন্যার প্রতি আপনি মায়া কতটুকু কাটাই উঠতে পারছেন, এবং আপনার বিষয় সম্পদ যা আছে এর প্রতি এগুলি আপনার গৃহে থাকবে, এগুলি থাকবে, কিন্তু এর প্রতি আপনার এতটা দরদ থাকবে না, মমতা থাকবে না, মায়া থাকবে না। যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার অন্নময় কোষ তুমি অতিক্রম করতে পারবে না। অর্থ সম্পদ বিষয় পরিবর্তন, কিন্তু এর প্রতি মমত্বটা থাকবে না। পুত্র কন্যা এগুলি থাকবে, গৃহ থাকবে, গৃহ ঘর বাড়ি সবকিছু থাকবে, থাকায় দোষের কিছু নাই, কিন্তু এর প্রতি তোমার যে বেশি ভালোবাসাবাসি আসক্তিটা, এর প্রতি ভগবানের প্রতি তোমার আসক্তি নাই। হরে কৃষ্ণ। অন্নময় কোষ এইবার প্রাণময় কোষ। প্রাণময় কোষটা কি? প্রাণময় কোষ ওভারকাম হবে কখন? যখন তোমার ভিতর, মানুষের ভিতর, এই যে বলছি না যে এর ভিতর আর কত কিছু আছে, 10 ইন্দ্রিয়, ষড়রিপু আছে, 6টা রিপু আছে। তাহলে বললো যে এইগুলোকেও তোমার, এইগুলোকে প্রতিকূল থেকে অনুকূলে আনতে হবে। তাহলে কি হবে? যে এই প্রাণময় কোষ তোমার ভিতর আছে কি? ক্রোধ, কাম আর ক্রোধ। হরে কৃষ্ণ। কাম আর ক্রোধ, তুমি যদি ক্রোধকে সংবরণ করতে পারো এবং কামকে জয় করতে পারো, তাহলে তুমি কি হবা? তাহলে তোমার এই প্রাণময় কোষ অতিক্রম হয়েছে, বুঝবা। তোমার ভিতর সামান্য তুমি ক্রোধ, একটুতে রেগে যাও, ক্রোধ হয়ে যাও, ক্রোধ হলে তোমার চোখ লাল হয়ে যায়, তোমার বক্ষটা প্রসার লাভ করে, তোমার বুকটা মাপে বাড়বে না, কিন্তু তোমার ভিতর মনে হয় আমার বুকে জানি কতই শক্তি আসছে, এরকম হবে। তখন তুমি ক্রোধী হবা।
বলে তোমার কর্দকে যতদিন সংবরণ করতে না পারবা, কর্দকে সংবরণ করতে না পেরে দুর্বাসা মুনি সারা জীবন সাধনা করেও, সারা অত বড় তেজস্বী সাধক কেউ ছিল না, কিন্তু এই কর্দকে সংবরণ করতে না পারার কারণে সে কি করলো, অম্বরীশ রাজার প্রতি অবিচার করে জগতে সে কি হলো, তার ভজনটা ওখানে নষ্ট হলো।